ওই কয়েকটা হিজড়া মহিলা যা বলছে ওদেরই নাকি এই দেশ। ওরা বলছে পৃথিবী তোমার আমার, আর আমরা কি ভাড়াটিয়া? যে কয়টা রাস্তায় নেমেছে নিজেদের অধিকার আদায়ের জন্য, কি অধিকার আদায় করবেন আপনি? এদেশের ছাত্র জনতা পরিছিল চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। ওরা উল্টিয়ে এখন ওইটা কাজে লাগাচ্ছে, যে চেয়েছিলাম হিস্সা, হয়ে গেছি। আপনি তো আসলে আপনার গোপন অঙ্গগুলো মানুষকে দেখান। আপনি একটা দায়ুস ঢাকার রাজপথে যে কয়টা মিছিল করছে দেখেন, ওদের দিকে তাকালে আমার মনে হয় শয়তানও বলবে যে আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। যেটা তার স্বামীকে দেখাবে সেইটা দেখাচ্ছে আমাদেরকে। হক আদায় করতেছে। আশা করবো এগুলো বন্ধ হওয়া দরকার। এদের পেছনে রাঘব বোয়ালরা আছে, এদের জীবনও সাহস হইতো না। মিছিল 8-10 জন 15-20 জন বের করে, মানুষ যে কয়জন তার চাইতে মিডিয়া বেশি। কোথায় পায় এরা? এসব ভাড়া করা বিশ্বের মডেলদেরকে দেখাতে চায় যে আমরা নারী অধিকার আদায়ের পক্ষে। এর নাম নারীর অধিকার। আজকে ইসলামপন্থী এক মা দেখলাম বলছিল বোরকা পরে যে নিজের গোপন অঙ্গগুলো মানুষকে দেখানো যদি অধিকার হয়, এরকম অধিকার এই দেশের মুসলিম মেয়েদের দরকার নেই। যারা ওগুলো করছেন এরা দেশের মেয়ে না। আমি যে মিছিলটা দেখলাম সামনে শুধু 2 জন বাংলাদেশের মেয়ে লোক, বাকি অধিকাংশ কলকাতা থেকে ভাড়া করা। আফসোস লাগছে এখন যে আগে কথা তো বলতে দিত না, এক ঝামেলা ছিলাম, আর এখন কথা বললেও এদেশের মানুষ শুনছে না। ওর চাইতে আরো বিপদে আছি। আগে তো বলতে দিত না, চুপ করে থাকতাম, যে যা করছে করুক গা। কিন্তু এখন বইলে করবো কি? প্রকাশ্য ইসলামের বিরুদ্ধে, কোরআনের আয়াতের বিরুদ্ধে ওরা হাত দিয়েছে। ওরা বলছে দেহ আমার, সিদ্ধান্ত আমার। আপনি এত বড় কথা বলতে পারলেন 92% মুসলমানের দেশে? দেহ আপনার কোন বাবা দিয়েছে? কোরআনে কারীম জানিয়েছে এই দেহের মালিক শুধুমাত্র আল্লাহ। বাবা শুধু বিছানায় ছিল, এতটুকুই শেষ, তাদের আর দায়িত্ব নেই। ওরা বিছানায় 2 জন ছিল, এতটুকুই। বাকি যা করার এই বীর্য থেকে হামজা বানিয়েছে কে? রাব্বুল আলামিন স্মরণ করাচ্ছেন আমাদেরকে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বলেন আল্লাহু আকবার। সূরা বাকারার 27 নম্বর 28 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন আমার আফসোস, মানুষ আমার সাথে নাফরমানি করে, আমার এই মানতে চায় না, আমার সিদ্ধান্ত মানে না। বলে দেহ আমার, সিদ্ধান্ত আমার। মানুষ বলে কি করে? অথচ মৃত ছিল। ওরে আমি আল্লাহ নিজে জীবন দিয়েছি, শুধু জীবন দিয়ে ওরে আমি একেবারে শেষ করে দেইনি, ওরে আবার মরণ দেব। এ কথা কার? আল্লাহ। ওরে আবার মরণ দেব, ওরে আবার আমার কাছে নিয়ে আসবো। এই জন্য আল্লাহ আয়াত শুরুই করেছেন কাইফা শব্দটা দিয়ে। বালাগাত মানতে আমরা যারা পড়ি, পড়ায় যারা বসি, দেখবেন বালাগাত মানতে গিয়ে কিছু কিছু শব্দ পাওয়া যায়, কোন সেন্টেন্সের আগে যদি আসে বাংলা অর্থ দাঁড়ায় কখনোই হবে না। এই জন্য যে কথায় খুব স্বল্প সময় বলতে চাই, নিজে অপরাধ করবেন। আর নিরপরাধ মানুষ, অজ্ঞাত মানুষ যে বিষয় এসে জানে না, এরকম একটা দোষ তার উপরে চাপিয়ে তাকে দুনিয়ার সামনে কালার করে দেবেন। আপনি লিখে নিতে পারেন ওই গোনা আপনাকে দিয়ে আল্লাহ দুনিয়ায় করাবেই। এই কথা বলেন না কেন? কম বেশি আমরা এখানে সবাই অপরাধী। অপরাধ ছাড়া কেউ আছি না। আমরা আল্লাহর দরবারে আজকে এমন ভাবে তওবা করতে চাই, বৃষ্টি হলে তওবা কবুল হয়। কাবা শরীফের গ্লাভ ধরে অথবা মুলতাজাম নামক যে জায়গাটা আছে,
কাবার যে দরজার উপরে, এখানে কেউ যদি ধরে দোয়া করে কবুল হয়, আরাফাতের ময়দানে দোয়া কবুল হয়। এই সমস্ত জায়গা এমন তওবা আজকে করতে চায়। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। যারা তওবা করে এই মানুষগুলো আর জীবনে ওই কাজ রিপিট করে না। কোন মানুষ যদি সত্যি আল্লাহর দিকে জীবনের মতো ফিরে আসে যে আমি এই কাজে আর কোনোদিন যাব না, ওর মন থেকে ফিরে আসতে পারলে ওর পেছনের যত অপরাধী ছিল সব আল্লাহ পুরাটা মাফ করে দিয়ে ওই জায়গাটা নেকি দিয়ে ভরাট করে দেবে। আজকের অনুষ্ঠানটা এলোমেলো যাই হোক, তাওবা যদি তাওবার মতো হয়, আমার জীবন অন্তত সাকসেস হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রথম নম্বর নিয়ম হচ্ছে অপরাধটা স্বীকার করা, মন থেকে অপরাধ স্বীকার করা। আমরা সবাই শুধু গোপনে না, মসজিদের ভেতরে না, সম্মানিত ভাইরা, কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহু আজিজুন হাকিম। আল্লাহ তাআলা বলেন পৃথিবীতে যেখানে এই কথা হয় সবার উপরে থাকবে আমি আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। এখানে কথা হচ্ছে কার? আল্লাহ। সুতরাং অন্য কারো আওয়াজ যেন এর উপরে না যায়। এগুলো যারা করেছে তারা কপালে আগুন লাগিয়েছে। আমরা দেখতাম এই দেশে আল্লাহর নাম উপরে না, কি ছাতা মাথা উপরে তুলে রেখেছে। এটা পাননি দেশে? আল্লাহর নাম থাকবে সবার উপরে, কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। অথচ সেই জায়গায় অন্য কিছু যেই রেখেছে আল্লাহর মেজাজ গেছে খারাপ হয়ে। এই জন্য আল্লাহ এত অপমান করেছে, তাছাড়া এত অপমান করতো না। এই জন্য এখান থেকে যদি কেউ শিক্ষা না নেন, তা আপনি যা করবেন আপনাকে এর চাইতে ডবল অপমানিত হওয়া লাগবে। কি বলি আপনি বোঝেন তো নাকি আন্দাজে ঠিক করেন? আমি জানি আপনি বুঝতেছেন। এই জন্য আমরা আজকে থেকে আর উপরে কারো কথা রাখতে চাই না। সে বাবা হোক, স্বামী হোক, নেতা হোক, খেতা হোক, ভাই হোক, মা হোক, বুবু হোক, সব থাকবে নিচে। কি কথা বলেন না কেন? সবাই থাকবে কোথায়? ওপরে থাকবে শুধুমাত্র আমার আল্লাহর বাণী। হয় আল্লাহু আকবার লিখে রাখবেন, লা ইলাহা ইল্লাল্লাহ লিখে রাখবেন। আজকে থেকে আমি সহ যারা এসেছি একটা আমল, সব সময় যখনই মনে আসবে মুখে যেন আপনার এই বাক্যটা থাকে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা বললে আমার আল্লাহ এত বেশি খুশি হয়ে যায় যে কথাটা যদি আমরা বাস্তবে রূপ দিতে পারতাম তাহলে সোনায় সোহাগা হয়ে যেতাম। অপরাধ যে যেইভাবেই করেছি না কেন, কেউ না জানলেও অন্তত এমন অপরাধ আছে পৃথিবীর কেউ না জানলে আমি একা আর আল্লাহ জানি। নাকি আল্লাহ জানে না? আল্লাহ জানে। সুতরাং উনি আর আমি যেহেতু শুধু অপরাধের কথাটা জানি, পৃথিবীর কেউ হয়তো এই অপরাধের খবরও রাখে না, জানেও না। আমার মাও জানে না, আমার স্ত্রীও জানে না। এরকম অপরাধ নেই? যারা এই যে পরকীয়া প্রেম করে তার স্ত্রী জানে, তার মা বাবা জানে? কত গোপনে এই কাজ করেন বলেন তো। যারা এই কাজ করেন এই মুহূর্তে এই গোনাটা ছেড়ে দেওয়া লাগবে। এটা মারাত্মক একটা গোনা। তাহলে তাওবার যে নিয়মটা, এটা এখন থেকে যদি মানতে পারতাম তাহলে আমাদের আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে, তাওবা কবুল হওয়ার সম্ভাবনা 100 ভাগের 100 ভাগ। যে যে অপরাধী করেছি এখন থেকে আপনি স্বীকার করবেন, স্বীকার করে নেওয়া লাগবে। আমরা স্বীকার করছি জনসম্মুখে, আমি নিজেও ঘরের ভেতরে না, মসজিদে বসে না, খানকায় না, একেবারে জনসম্মুখে সবার সামনে আমি নিজে সহ প্রত্যেকে আমরা স্বীকার করছি যে আমরা অপরাধী। আমরা অপরাধী কিনা বলেন? মন থেকে বলেন যে আমরা অপরাধী। হ্যাঁ, আমরা অপরাধী। 2 নম্বরে অনুশোচনা করা লাগবে, অনুতপ্ত হওয়া লাগবে সব সময়। অন্যায় যদি একটা হয়েও যায়, এই অন্যায়ের কারণে অনুশোচনা করা লাগবে, অনুতপ্ত হওয়া লাগবে সব সময়। 3 নম্বরে জীবনে আমি আর এই কাজ করব না যদি আমার জ্ঞান থাকে, আমার যদি সজ্ঞানে থাকি। যতই যা আসুক ধোঁকা, প্রতারণা, আমি এই রকম গোনায় আমি আর জীবনে আর আসবো না। যাদের অন্যান্য জায়গায় অবৈধ লাইন আছে, এখনই যদি এই তওবা করতে পারেন যে না, যত রকমের সুখ শান্তির আশা আমার সামনে আসুক, শয়তান যত ধোঁকা দিক, এই অবৈধ কাজে আমি আজকে থেকে আর নেই। কোরআনে কারীম তাদের জন্য জানিয়েছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা
ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কোন মানুষ যদি এই নিয়তে বাড়ি থেকে বের হয় যে আল্লাহ আজকে আমি ভালো হয়ে যাব, তওবা করি, এই নিয়তে আমাদের আছে না? এই নিয়তে যারা বাড়ি থেকে এসেছেন যে যাই হোক আজ কোরআন শুনতে যাচ্ছি, আমি সত্যি আজকে ভালো হয়ে যাব, আল্লাহ পাক বলেন এই নিয়ত যদি করে এই তিনটা শর্ত পূরণ করে নিতে পারে, প্রথমে এসে স্বীকার করবে আমরা যেটা করলাম যে আমরা জনসম্মুখে বলছি আমরা অপরাধী, 2 নম্বরে আমরা অনুতপ্ত হচ্ছি, অনুশোচনা করছি নিজের কাছে নিজে, 3 নম্বরে আমি জীবনে এরকম অন্যায় যা করেছি ওই রকম কাজে আর ফেরত যাব না। আল্লাহ বলেন কি করব জানো? ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, এই মানুষগুলো যাদের আমি বদল করে দিচ্ছি দেব, সাইয়্যাতিহিম হাসানাত, ওদের পেছনের যত অপরাধ ছিল সবগুলো মাফ করে দিয়ে ওই জায়গা নেকি দিয়ে পাঠিয়ে দেব। আজকের আলোচনাটা যাই হোক এলোমেলো ছোটখাটো পরিবেশ আমাদের অনুকূলে প্রতিকূলে যাই হোক, আমরা বিশ্বাস করি এই বৃষ্টির কারণে এই তাওবা যারা করে ফেলেছে তারা নিষ্পাপ, আলহামদুলিল্লাহ। অপরাধী যেহেতু কম বেশি সবাই স্বীকার করলাম, আর আমরা আজ যে অপরাধ করার পরে যদি ওইটা আবার আরেকবার হয়েও যায়, শয়তানের ধোঁকায় পড়ে নফসের জালে যদি আবার ওই কাজ কেউ করে ফেলে, শয়তান তখন তাকে আরেকটা বিষয়ের দিকে নিয়ে যায়, বলে দেখ আর কতবার তওবা করবি, তোর লজ্জা শরম নেই? কতবার তওবা করলি আর কতবার ভাঙলি, তোর ওসবার দরকার নেই, যা হয়েছে হয়েছে, এমনিও জাহান্নামে যাওয়া লাগবে, অমনিও জাহান্নামে যাওয়া লাগবে, নে শুরু কর। এভাবে শয়তান কিন্তু আসবে ধোঁকা দিতে সামনে, সে মানুষ শয়তান হোক আর জিন শয়তান হোক, কারো ধোঁকায় পড়া যাবে না। আল্লাহর বিশাল ক্ষমার একটা কাহিনী আল্লাহ জানিয়েছেন, বলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। রব্বুল আলামিন বলেন, হে নবী আমার বান্দা আর বান্দীদেরকে আপনি বলেন, নফসের উপরে জুলুম করে যারা নিজেদেরকে নষ্ট করে ফেলেছো, আশা হারিয়ে ফেলেছে যে না আর মনে হয় হবে না, ফিরে আসো, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যেও না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কখনোই আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যেও না, নিজেকে আল্লাহর রহমত থেকে দূরে মনে করবা না, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, অবশ্যই আমার আল্লাহ পৃথিবীর যত অপরাধ আছে সব মাফ করে দিচ্ছে, দেবে। কারণ তার যে 2টা নাম আল্লাহ এখানে নিয়েছেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি একদিকে গফুর আর একদিকে রহিম। আমরা কায়দার পেছনে আল্লাহর 99টা নাম পড়েছিলাম, তাফসিরে আমি 5000 নাম পেয়েছি। এই 99টার ভেতরে একটা নাম আছে আত-তাওয়াব। কি আছে? তাওয়াব মানে পূর্ণ তওবা কবুলকারী। যতবার আপনি অপরাধ করবেন, যতবার ফিরে আসবেন, আল্লাহ ততবারই আপনাকে ক্ষমা করার জন্য বসে আছে। এখানে আমরা যারা আছি, আমার মনে হচ্ছে যদিও আমি উপরে বসে আছি, সব চাইতে বড় অপরাধী এখন আমি, কারণ আমার নিজের হিসাব তো আমি জানি। এই পৃথিবীতে সবচাইতে বড় অপরাধী আমার কাছে নিজের মনে হয়। এই অপরাধের জন্য মন থেকে আজকে আমরা স্বীকার করে নিচ্ছি, আল্লাহ আমরা রহমত থেকে নৈরাশ হয়ে যাইনি, অবশ্যই আমি নিজে গুনাহগার অপরাধী। 2 নম্বরে আমার মন থেকে অনুশোচনা আসছে, আমি অনুতপ্ত হয়ে গেছি। 3 নম্বরে জীবনের মতো আজকে অটুট একটা সিদ্ধান্ত নেব, অটল সিদ্ধান্তে থাকবো। যতই লোভনীয় বস্তু আসুক, যত সহজ সরল অনুকূলে পরিবেশ তৈরি হোক,
নিষিদ্ধ কোন কাজে আমি হামজা সহ যারা আছি কোনদিন আর যাব না। পারা যাবে না। আল্লাহর এক বান্দা 99টা পর্যন্ত মানুষ মেরেছিল। 99টা হত্যা করার পরে সে চিন্তা করছে এত মানুষ মেরে ফেললাম, আমার মনে হয় আর মাফ হবে না। গ্রাম্য এক বান্দার কাছে জিজ্ঞাসা করছে, সে হালকা পাতলা নামাজ কালাম পড়াতে পারে এরকম মানুষ। বলছে ভাই আমি তো 99টা মানুষ মেরে ফেলেছি, আমার এই অপরাধ কি মাফ হবে? লোকটা করার হাদিসে ডিপলি গভীর জ্ঞান রাখে না, রাগ করে বলে ফেলেছে তোর মাফ কিসের? তোর কোনো মাফ নেই, তুই 99টা মানুষ হত্যাকারী, তোর জাহান্নামে দেবে। বলছে জাহান্নামে যদি যাওয়াই লাগে তোমারে বাঁচিয়ে রাখে আমার দরকার কি? তোমার শেষ করে ওরে দিয়ে 100টা। মনের ভেতরে একটু আরেকটু অনুশোচনা যে আমি এই লোকটারও মেরে ফেললাম, একটু হালকা নামাজ কালাম পড়তো। এতদিন যা মেরেছি অন্তত আজকে একটা ভালো মানুষও শেষ করে দিলাম। ঠিক আছে, মানুষের কাছে খোঁজ খবর নিয়ে এর চাইতে ভালো জানে যে এরকম একজন আলেম মানুষের কাছে গেছে। সেই লোকটা ডাক দিয়ে বলছে যে না, আপনাকে আল্লাহ মাফ করে দিতে পারে যদি আপনি তাওবার মতো তাওবা করেন। মনে বলছে তাওবার মতো তাওবা কি? তাওবা কি এটা জানতে হলে আলেমের কাছে আপনাকে যাওয়া লাগবে। আপনি একজন আলেম, যে জ্ঞানী মানুষ, তাওবা বোঝে, তার কাছে যান। আপনি ভালো করে জিজ্ঞাসা করেন তার কাছে, জ্ঞানটা নেন, এলেমটা নেন, কি কি বলে আপনি সে অনুযায়ী বাকি জীবন চালান। আশা করি আল্লাহ আপনাকে মাফ করে দেবেন। লোকটা ওখান থেকে ফিরছিল ওই আলেমের বাড়ির দিকে, আজকে আর নিজের বাড়িতেও যাব না। কিছু দূর যাওয়ার পরে আল্লাহ পাক বলেন আজরাইল ওর জানটা নিয়ে আসো, জান কবজ করবে। এই যে মরণের বিছানায় পড়ে গিয়ে ও লাফাচ্ছিল যে আমি একটা ভালো কাজে যাচ্ছিলাম আর এখনই আমার জানটা শেষ হয়ে যাচ্ছে। এতদিন যে এত বড় বড় অপরাধ করলাম, কোনোদিন তো হোঁচট খাইনি, আজকে হঠাৎ হোঁচট খেয়ে গেলাম। বুক দিয়ে হাত দিয়ে হাঁচড় দিয়ে সামনে যাওয়ার চেষ্টা ছিল। যত দূর পর্যন্ত গেছে, জানটা কবজ হওয়ার পরে ফেরেশতারা চলে এসেছে। আল্লাহর ফেরেশতা মণ্ডলী এসে জাহান্নামের একদল, জান্নাতের একদল। জাহান্নামের যারা, তারা বলছে রে আমরা জাহান্নামে নিয়ে যাব, 100টা মানুষ মেরে ফেলেছে। জান্নাতের মানুষ ফেরেশতা যারা বলছে না এরা জাহান্নামে নিতে দেব না, তো তওবা করার জন্য বাড়ি থেকে বের হয়েছিল। আলেমের কাছে জিজ্ঞাসা করে, আলেকজন আলেমের কাছে যাচ্ছিল তওবার নিয়ম শিখতে, যদিও এখনো সে তওবাটা পরিপূর্ণ করে নাই। শুধুমাত্র নিজে নিজে স্বীকার করেছে যে আল্লাহ আমি অপরাধী, আমি অনুশোচনা করছি, জীবনে কাজগুলো আমি আর করবো না, এগুলো জানার জন্য যাচ্ছিল। এখনো কিন্তু পরিপূর্ণ তওবা সে করেনি। দুই দল ফেরেশতার ঝগড়া যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা দুই দলেই গেছে, জিজ্ঞাসা করছে সিদ্ধান্ত মালিক তোমার, এ জান্নাতে যাবে না জাহান্নামে যাবে একটু আমাদের বলে দেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলেন একটা কাজ করো, আমার এই বান্দার লাশ থেকে ওর বাড়ি পর্যন্ত একটা মাপ দাও, আর ওর লাশ থেকে যে আলেমের বাড়ি যাচ্ছিল আলেমের বাড়ি পর্যন্ত একটা মাপ দাও। যেদিকে দূরত্ব কম হবে, যদি আলেমের বাড়ির দূরত্ব কম হয়, লাশ থেকে আমি আল্লাহ সত্যি ওরে মাফ করে দেব। বুখারী শরীফের হাদিস এটা। নবীজি বলেন আল্লাহর এই বান্দার লাশ থেকে তার আলেমের বাড়ি পর্যন্ত রাস্তার দূরত্ব বেশি ছিল, নিজের বাড়ির দূরত্ব কম ছিল। এরপরেও মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল মাটিকে আদেশ দিলেন, মাটির ভেতরে ভূমিকম্প তৈরি হয়ে গেল। লাশকে আমার আল্লাহ আষাঢ় দিয়ে আলেমের বাড়ির দিকে কমপক্ষে 2.5 হাত পর্যন্ত এগিয়ে দিয়েছে। ফেরেশতারা মাপ দিতে গিয়ে দেখে যে নিজের বাড়ি থেকে এ আলেমের বাড়ি পর্যন্ত
দূরত্বর দিক থেকে লাশের কাছ থেকে আলেমের বাড়ি কাছাকাছি হয়ে গেছে। আল্লাহর সিদ্ধান্ত ছিল যেটা কাছে হবে সেই দিকে যাবে। রব্বুল আলামিন শুধু তার তাওবা করার নিয়ত ছিল, পরিপূর্ণ করতে পারে নাই, তারপরও আল্লাহ তাকে মাফ করে জান্নাতে দিয়ে দিয়েছে। এত বড় একটা অপরাধী যদি সত্যি মাফ পেয়ে যায়, এটা হাদিস, আমি বানিয়ে বললাম না। আমরা এখানে অত বড় অপরাধী হয়তো নেই, অপরাধ আমাদের জীবনেও আছে, জেনার গুনাহ আমাদের জীবনে আছে, চুরির গুনাহ আমাদের জীবনে আছে, সকলখড়ি গুনাহ, গীবতের গুনাহ আমাদের জীবনে আছে, মানুষ হত্যা করার গুনাহ আছে। কারণ বিয়ের পরে কত মানুষ নিজের সন্তান দুনিয়ায় আসার আগে মেরে ফেলেছে, এটাও মানুষ হত্যার শামিল। হয়তো সময় বুঝেছেন কি বোঝেন নাই, শয়তানের ধোঁকায় হোক, নফসের জালে যে কি খাওয়াবি। বিয়ের কেবল 2 বছর, 1 বছর, 3 বছরও যায়নি, এখন যদি ছেলে মেয়ে হয় মানুষ কি বলবে, এই ভয়তে হলেও হয়তো আমরা ওই সময় বহু মানুষ জেনে না জেনে নিজের সন্তান, ছেলে হোক মেয়ে হোক, দুনিয়ায় আসতে দেয়নি, আগেই মেরে ফেলেছি। এরকম আমাদের দেশে নেই? এটা রেকর্ড হচ্ছে তো, এই জন্য বললাম। তাম পৃথিবীতে যদি এরকম কেউ করে থাকেন, যাদের আমল নামার ভেতরে মানুষ হত্যা করার গুনাহ আছে, অথচ মানুষ হত্যা করার শাস্তি হচ্ছে কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। কেউ যদি কোনো মানুষকে মেরে ফেলে, তার প্রথম শাস্তি হচ্ছে তাকে মেরে ফেলা লাগবে। এই যে যা করে করুক না কেন ভাই, থাক, এ হবে না। আপনি নিজে দাঁড়িয়ে থাকেন তো। এই কঠিন পরিস্থিতি যারা পার করলাম, ময়দানে, হাসরের ময়দানে, মাহশারে যদি এখন তুলে বলে তোর আমল নামার ভেতরে মানুষ হত্যা করার গুনাহ আছে, তোর আমল নামার ভেতরে চুরি করার গুনাহ আছে, তোর আমল নামার ভেতরে গীবতের গুনাহ আছে, এর ভেতরে চকলখড়ি করার গুনাহ আছে, অন্যের উপরে দোষ চাপিয়ে দেওয়ার গুনাহ আছে, এটা নেই দেশে? নিজে অন্যায় করে, অন্যায়টা একজনের উপরে চাপিয়ে নিজে ভালো সাজে। এই অপরাধ যদি বাংলাদেশে কেউ এখন করে থাকেন, যেহেতু এটা বেশি চলছে, আপনি কান খাড়া করে শোনেন। কোরআনে কারীম জানিয়েছে, ওমাইয়াকসিব খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। সূরা নিসা 5 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনের 112 নম্বর আয়াতে আছে। তাফসিরে ইবনে কাসিরে পাবেন, ফি জিলালিল কোরআনে পাবেন, মারিফুল কোরআন। আল্লাহ পাক বলেন, কোন মানুষ যদি এমন যে নিজে অন্যায় কাজ করে, নিজে গুনার কাজ করে, নিজে মানবতা বিরোধী কোন কাজে আঞ্জাম দেয়, আর কাজটা যখন হয়ে যায় তখন একটা ভালো মানুষ নিরপরাধ মানুষের উপরে দোষটা চাপিয়ে দিয়ে নিজে ভালো, নিজেকে ভালো সাজায়, মানুষের কাছে বলে যে এই কাজ আমার দ্বারা হয়নি। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার কেউ যদি নাও বোঝে, ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা, সে যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে। আর রাজবাড়ী বাসী আয়াত থেকে কি পেলেন আপনি বলেন তো? কোন নিরপরাধ মানুষের উপরে যদি কি সত্যি কোন অপরাধ আপনি চাপিয়ে দেন, যে বিষয়ে সে জ্ঞান রাখে না, জানেও না ওই বিষয়টা, আপনি লিখে নিতে পারেন কোরআনের আয়াত, আমি তো 100% বিশ্বাস করি মাস্ট বি ওই অপরাধ দুনিয়ায় আল্লাহ আপনাকে দিয়ে করাবে, এরপরে আপনার মরণ হবে। আপনি ভালো ভালো মানুষকে বিনা দোষে মেরে ফেলেছেন, এমন এমন দোষ তাদের উপরে চাপিয়ে দিয়েছেন, জীবনে যে লোকগুলো এই দোষ করে নাই, আপনি নিজেও জানেন যে এরা এই দোষে দোষী না। নিজের খাহেশ মেটাতে বিভিন্ন মানুষের প্ররোচনায় প্রলোভনে পড়ে, শয়তানের ধোঁকায়
কোন মানুষের যদি ক্ষতি করে ফেলেন, যে ক্ষতি করেছেন ওই ক্ষতি তো হওয়ার কথা ছিল না, আপনার নিজের রাগে পড়ে হিংসায় করে আপনি করেছিলেন। আপনি লিখে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, আমি লিখে দেব, যদি না হয় আমি ওই কাজ ঘটাবো। যা করলেন ওইটা আপনাকে জীবদ্দশায় আল্লাহ নিজে করাবে। আপনি মা বাংলায় বলছে, যারা এই যে 15.5 বছরে বহু মানুষকে বিপদে ফেলেছে, বিনা কারণে দুনিয়া থেকে বিদায়ও করে দিয়েছে, এমনকি আয়না ঘরে পর্যন্ত রেখেছে। যাদেরকে রেখেছিল বলেন তোরা কি আয়না ঘরে থাকার মতো মানুষ? সব বাদ দিলাম, শুধু ব্যারিস্টার আরমান, তার বাবার জন্য আপনি কেটে 8 বছর আয়না ঘরে রাখলেন। বাবা অপরাধী হলে যদি ছেলেকে অপরাধের শাস্তি দেওয়া লাগে, বলেন এই বাংলাদেশে 15.5 বছর যারা অপরাধ করেছে তাদের ছেলে মেয়েরাও তো এখন এই দেশে থাকার অধিকার রাখে না। বাবার অপরাধী যদি ছেলে অপরাধী হয় তাহলে এদেশে আপনি থাকতে পারবেন? আইন তো আপনি নিজেই বানিয়েছেন, নিজেই ধরা খাবেন। কি বলেন? এই জন্য আইন বানানোর সময় চিন্তা ভাবনা করে বানাবেন। এখনো যারা দায়িত্বে আছে, আগে তো একটা বুকের ওপরে পাথর চাপা ছিল, মনে করছেন পাথরটা মনে হয় সরে গেছে? না, আগে তো কথা বলতে দিত না, আর এখন কথা বললে শোনে না। আগে কথা বলতে দিত না এক, আর এখন কথা বললেও শোনে না। কারণ যে কয়টা দায়িত্বে আছে অধিকাংশ গুলো এখন দেখতে পাচ্ছি আল্লাহ, রাসূল এবং মানবতার বিরুদ্ধে। আমার রাজবাড়িবাসী যে কথাটা শুরু থেকে তুলতে চেয়েছিলাম, খুব আশ্চর্য লাগছে আমার এই কয়েক মাস আগে তো মুখের উপরে তালা লাগানো ছিল, কথা বলতে দিত না, আর এমন একটা জামানায় এসে পড়লাম এখন কথা বললেও শোনে না। অবস্থা এই হয়ে দাঁড়ায়নি? এত কিছু বলছে জনগণ, না কারো কথায় কান দিচ্ছে না।